বক্তব্যের ধারার মধ্যে আসি। বক্তব্য এবং লিখনের ধারা কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। এক নম্বর হলো দাওয়া এবং তাবলীগ। দাওয়া এবং তাবলীগের ধারা এখানে বেঁচে আছে, যেটা আমার প্রফেসর ভাই বক্তব্য দিয়ে গেছেন, ওই একটা লাইনের উপর কিছু কথা বলেছেন। আরব দেশ থেকে এলমি সনদ যেটা সরাসরি আহলুল হাদিসের রয়েছে, অন্য কারো কওমি আলেমদের রয়েছে, কিন্তু যারা মাঠে ময়দানে আন্দোলন করেন বিভিন্ন দলমত, আল্লাহর নবীর পর্যন্ত তাদের কোনো সনদ নাই। আহলে সনদ রয়েছে, এলমি সনদ রয়েছে, তাফসিরের সনদ রয়েছে, হাদিসের সনদ রয়েছে, ফিকহের সনদ রয়েছে। এবং সৈয়দ নজির হোসেনের মতো এত বিরাট হাফেজ হাদিসের ছাত্র যারা, আব্দুল ওহাব, আপনি যদি বলেন আব্দুল মান্নান নজিরাবাদী, তিনিও সৈয়দ নজির হোসেনের ছাত্র, অন্ধ মানুষ ছিলেন, 35 বার সহিহুল বুখারী পড়িয়েছেন পাকিস্তানে। তাতে হিংসুকেরা তাকে পায়খানায় আটকে রেখে বাড়িতে সিটকিনে আটকে দিত। সম্মানিত উপস্থিতি, এই এক ধারা। দ্বিতীয় ধারা জিহাদি এবং রাজনৈতিক ধারা। সৈয়দ আহমদ বরলি এবং শাহ ইসমাইল শহীদের যে ধারা, সেই ধারার তারাও নেতৃত্ব করেছেন। সেটা হলো জিহাদি ধারা, আন্দোলনী ধারা, সংগ্রামী ধারা। 3 নম্বর ধারা হলো মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করা ইত্যাদিতে কয়েকটা ধারায় তিনি এটাকে ভাগ করেছেন আহলে হাদিস পরিচিতিটাকে। পরেনি নেই, তা আর বুঝাবো আমি কি, বুঝানোর শক্তি সাধ্য এই মুহূর্তে আমার নাই। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আমার গুটিয়ে নিয়ে আসতে হবে। তিনি খারেজি প্রসঙ্গে জানতেন, তিনি শিয়া প্রসঙ্গে জানতেন, তিনি জবরিয়া প্রসঙ্গে জানতেন, তিনি মর্জিয়া প্রসঙ্গে জানতেন, উপমহাদেশ আন্দোলন প্রসঙ্গে জানতেন। সারা পৃথিবীর কোন চিন্তা, কোন দর্শন, কখন কি হচ্ছে, সম্পূর্ণ তার নখদর্পণে ছিল। প্রতিটা পাতা খুললে আপনি বুঝতে পারবেন যে তার এলেমের ভার কতটা, তিনি কতটা সমৃদ্ধ, কত ভাষায় তিনি রেফারেন্স ব্যবহার করেছেন।